এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল স্নান করে সিঁদুর পরে ঠাকুর ঘর থেকে প্রণাম করে রান্নাঘরে ঢুকলাম। আর আজকে কিন্তু চা মাই করেছে, আমি শুধু এসে চাটা গরম করে নিচ্ছি, গরম করে সেঁকে নিয়েছি। আর সাথে নেব দুটো বিস্কিট। সকালবেলা যেহেতু আমি বেশি কিছু খেতে পারি না, তাই চা আর দুটো বিস্কিট আমার জন্য এনাফ। আর বাবুকে একটু জিজ্ঞাসা করে দেখি বাবু চা খাবে কিনা। বাবুকে জিজ্ঞাসা করলাম, বাবু বললো হ্যাঁ চা খাবো। আর আমি যখনই চা খাই বা চা করি, বাবুকে চা না দিয়ে কিন্তু আমি খেতে পারি না। তো বাবুকে চা দিয়ে দিলাম, আর এদিকে আমিও চা খাচ্ছি। চা খেতে খেতে ভাবছি কি রান্না করা যায়। তারপর বেলা গড়ালে আমার একটু খিদে পাচ্ছে, তাই এটা খেতে খেতে আমার সবজিগুলোও আমি সমস্ত কিছু কেটে কুটে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দেবো। আর আজকে রান্না করছি মিক্স ভেজ পানির। তো তার জন্য আমি সবজি কেটে নিয়েছি, এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে। এবার সমস্ত সবজিগুলোকে আমি আলাদা আলাদা করে ভেজে নেব। তো রান্নাবান্না তো এদিকে করছি, আর আমার ব্রেকফাস্টও আমি করে নিয়েছি, কিন্তু আমি ওষুধ খেতে ভুলে গেছি। তো তার জন্য আবার ওষুধটাও খাচ্ছি। এখন এমন দিনকাল পড়েছে যে কোনো মানুষই কিন্তু ওষুধ না খেয়ে থাকতে পারে না, আর আমারও একই অবস্থা। তো আজকে নিরামিষ রান্নাবান্নাই করছি, কুমড়োর ডাঁটা মুগ ডাল। আর এই এত কষ্ট করে রান্না করার পর গরমের মধ্যে যদি এই রান্নাটা সবাই চেটেপুটে খায় খাওয়ার টেবিলে, তো এর মতো শান্তি হয়তো আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তো বিকেলে কিছুটা রেস্ট নেওয়ার পরে সন্ধেবেলা চলে এসেছি ঠাকুর ঘরে। আর যেহেতু শনিবার, একটু হনুমান চালিসা পাঠ করলাম। তো একটু গোপালের গাটা ধুয়ে দেবো। সেই সকালবেলা গোপালকে স্নান করানো হয়, আর সারা দিনটা এত গরম, তাই ভাবলাম গোপালকে গাটা ধুয়েই শয়নে দেব। তো গোপালকে আমি এখানে শয়নে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি এই নিচে চলে আসলাম, নিচে চলে এসে বসিয়ে দিয়েছি চা। সন্ধেবেলা আর একটু খিদে পাচ্ছে, তাই একটু বাদাম ভাজছি। চা আর বাদাম এই দুটোই এখন সন্ধেবেলা খেয়ে নেব। তো এইভাবেই কাটলো আজকে আমার সারা দিনটা। আমি ভাবি যে আমি যদি নিজে ভালো থাকি, আমি সবাইকেই ভালো রাখতে পারবো। চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।